প্রশাসনকেও বলবো, অনেক খেল আপনারা দেখিয়েছেন বিজেপির কথায়, দয়া করে কাউন্টিংয়ে আমাদের ছেলে মেয়েদের গায়ে বা মানুষের গায়ে বা কোনো রাজনৈতিক দলের গায়ে হাত দেওয়ার চেষ্টা করবেন না। অনেক পিটিয়েছেন, আর নয়, অনেক হয়েছে, আর না। বাংলা আপনাদের নয়, বাংলার মামাটি মানুষ বাংলার দখলে, বাংলারা বহিরাগতদের সমর্থন করে না। বিজেপির নিজস্ব এজেন্ট নেই কোনো বুথে, সেই জন্য বিজেপি কি করেছে, সেন্ট্রাল ফোর্সকে কাজে লাগিয়ে ওরা ওদের এজেন্ট হিসেবে কাজ করেছে, এবং অমিত শাহ ডাইরেক্ট ইন্টারফেয়ারেন্সে। এটা করা যায় না। এবং প্রধানমন্ত্রী কালকে 4:30টার সময় ভোট চলাকালীন বললেন কি করে, টোটাল বাংলাটা ওনার, উনি বাংলাকে চেনেন, বাংলার মাটি চেনেন, রবীন্দ্র নজরুলকে চেনেন, নেতাজিকে চেনেন, গান্ধীজিকে চেনেন, রাজা রামমোহন রায় বিদ্যাসাগরদের চেনেন, কাউকে চেনে না, শুধুমাত্র কানে কানে কথা বলো। তো আমাদের পিসিমণি বলছেন আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে যে আপনি কি আমাদের বাংলার মনীষীদেরকে চেনেন? আমাদের বাংলার নজরুল, রবীন্দ্রনাথ, রাজা রামমোহন রায়, সুভাষচন্দ্র বোস, এছাড়াও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এদেরকে কি চেনেন? মাননীয় প্রধানমন্ত্রী চেনে কিনা আমি জানি না, বা আপনার কথায় প্রধানমন্ত্রী হচ্ছে মানে বিজেপি পার্টি হচ্ছে বহিরাগত পার্টি, বা বিজেপি হচ্ছে বহিরাগত, মানে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি হচ্ছেন বহিরাগত। মাননীয় আপনাকে একটু মনে করিয়ে দিই যে পশ্চিমবঙ্গ হচ্ছে ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য। আপনি হয়তো মনে করছেন যে পশ্চিমবঙ্গ একটি আলাদা কান্ট্রি, আলাদা একটা দেশ, কিন্তু না মাননীয়, আমাদের পশ্চিমবঙ্গ ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য, ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য। আপনার শুধুমাত্র একটি রাজ্য, আর আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তার এই পুরো দেশটা। তো সেখানে বহিরাগত যদি বলতে হয় তাহলে সেটা তো আপনি হচ্ছেন বহিরাগত। আপনি দিল্লি যাচ্ছেন, এখানে যাচ্ছেন, ওখানে যাচ্ছেন, আপনার দলের নক্ষত্ররা ভোট প্রচারে আসামে যাচ্ছে, মেঘালয় যাচ্ছে, তাহলে আমি বলবো যে তারা হচ্ছে বহিরাগত। বিজেপি পার্টি বা আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী তারই পুরো দেশটা, তারই পুরো ভারতবর্ষ, তো সেখানে তিনি কি করে বহিরাগত হয় বলুন তো? এবার বলি, আপনি বলছেন যে প্রধানমন্ত্রী আমাদের বাংলার মনীষীদেরকে মানে নজরুল, রবীন্দ্রনাথ তাদেরকে চেনে কিনা। মাননীয় তিনি চেনেন কিনা আমি জানি না, কিন্তু আপনি তো খুব ভালো করেই চেনেন, তাই না? কিন্তু আপনি চেনার পরেও, তাদেরকে জানার পরেও তাদের একটাও বাণী, তাদের বলে যাওয়া একটাও বাণী এখনও পর্যন্ত আপনি ঠিক করে বলতে পারলেন না। আপনি এত বাংলা প্রেমের কথা বলছেন, কিন্তু আমাদের দেবদেবী, আমাদের পুজোর সময় মানে যে ঘণ্টা বাজাই আমরা, সেই ঘণ্টা পর্যন্ত আপনি উল্টো ধরেন। চরণামৃত খেয়ে সেটা আবার মানে ওই এটো চরণামৃত, সেটা আপনি আবার ঠাকুরের দিকে ছুঁড়ে মারেন। পুজোর মন্ত্র ভুলভাল বলেন, গানও ভুলভাল গান। তাহলে আপনি কোন বাংলা প্রেমের কথা বলছেন বলুন তো? মানে আপনি বলছেন প্রধানমন্ত্রীর কিসের বাংলা প্রেম, কোথায় চেনে আমাদের বাংলার মনীষীদেরকে? তো আপনি কি জানেন আপনার দলের নক্ষত্ররা, তারা এই যে আপনি যেরকম বললেন যে রবীন্দ্রনাথের কথা, তো তারা যে রবি ঠাকুরের ছবি পড়াচ্ছে, সেই ভিডিও ক্লিপস আশা করি আমার আর শেয়ার করতে হবে না। তো এবার আপনি বলুন যে আপনি এই যে এত মানে বলছেন রবি ঠাকুরকে তারা চেনে কি না, তো আপনার দলের নক্ষত্ররা বা আপনারা তো চেনেন, তারপরে কী করে তৃণমূল কংগ্রেস রবি ঠাকুরের ছবি পড়াতে পারে বলুন তো? আপনি বলছেন নির্বাচন কমিশনার, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী, সবাই আমাদের পশ্চিমবঙ্গ প্রশাসন সবাই নাকি এখন একজোট হয়ে কী সমস্ত মানে করছে, তালগোল পাকাচ্ছে এক কথায়, মানে প্রশাসন প্রধানমন্ত্রী বা নির্বাচন কমিশনের কথা উঠছে বসছে। তো মাননীয় ক্ষতি কী বলুন তো? প্রশাসন যদি নির্বাচন কমিশনের কথায় ওঠে বসে, তাদের কথা মতো চলে, তাহলে ক্ষতি কী? এই দেখুন না, আপনি 15 বছর ক্ষমতায় ছিলেন, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে আপনি কখনো এমন শান্তশিষ্ট নির্বাচন করাতে পারেননি। আপনি বলুন না যে এমন কখনো মানে মানে আমাদের পশ্চিমবঙ্গে নির্বাচন হয়েছে আর কোনো মায়ের কোল খালি হয়নি, এমন কখনো হয়েছে? কিন্তু এইবার নির্বাচন কমিশনার এত সুন্দর করে আমাদের পশ্চিমবঙ্গে নির্বাচন করলো যে কোনো মায়ের কোল খালি হয়নি। হ্যাঁ, কিছু জায়গায় হয়তো ঝামেলা সৃষ্টি হয়েছে, কিন্তু আমাদের কেন্দ্রীয় বাহিনী তারা পুরো ভোটটা এত সুন্দর করে হ্যান্ডেল করেছে। মানে আপনি নিজেই দেখুন না, আমাদের পশ্চিমবঙ্গে কি কখনো এত ভোট পড়েনি, কিন্তু এইবার পড়েছে। তাহলে আপনি কিসের কথা বলছেন? আপনি আমাদেরকে কি বোঝাচ্ছেন?